নাক দিয়ে রক্ত যাওয়া এটা আমাদের সবারই কম বেশি হয়। সবার জীবনে কম বেশি ১ বার বা ২ বার হয়েছে। নাক দিয়ে রক্ত পড়ার কারণ কি আছে আমরা আগে এটা জেনে নিই। এটা চিকিৎসা করলে ভালো হয় কি নিয়ে প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। নাক দিয়ে রক্ত পড়ার অনেকগুলো কারণ আছে। নাক খোঁচানো, নাকে আঘাত পাওয়া, নাকের মধ্যে কোনো কিছু ঢোকা যেমন ফরেন বডি টাইপের কোনো বাদাম, পিচি, কোনো বাটন ব্যাটারি এগুলো যদি নাকের মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু অনেক সময় নাক দিয়ে রক্ত যেতে পারে। নাকে যদি ইনফেকশন হয়, নাকের মধ্যে যদি কোনো টিউমার থাকে, হাড় বাঁকা থাকে এবং সাইনোসাইটিস থাকে। আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। সেগুলো কি? কারো যদি রক্তের কোনো সমস্যা থাকে, রক্তজনিত কোনো কারণে অনেক সময় নাক দিয়ে রক্ত যেতে পারে এবং যেটা খুবই ইম্পর্টেন্ট অনেক সময় রক্তের ক্যান্সার বা ব্লাড ক্যান্সার আমরা যেটা বলি সেটার জন্য কিন্তু নাক দিয়ে রক্ত যেতে পারে। নাক দিয়ে এই যে কারণগুলো বললাম এটা ছাড়াও আমরা অনেক সময় দেখি যে অনেক রোগীদের কোনো একদম সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। যেটা মেডিকেল সায়েন্সে বলা হয় ইডিওপ্যাথিক। এই কারণটাই সাধারণত ১০০ জনের মধ্যে ৮০ জন। আমরা সাধারণত কোনো কারণ খুঁজে পাই না। তাহলে এটা কন্ট্রোল করার উপায় কি? কারো নাক দিয়ে যে রক্ত যায়, অবশ্যই নাকটা একটু পরীক্ষা করে দেখতে হবে। ভালো একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তার কোনো সমস্যা আছে কিনা সেটা নির্ণয় করতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে। কিন্তু নাক দিয়ে যখন রক্ত যাবে তখন আমরা কি করব? নাক দিয়ে যখন রক্ত যাবে, এটা একটা মেথড আছে নাক দিয়ে রক্ত পড়াটা বন্ধ করার। সেটা হচ্ছে কি আমাদের এই যে ২ আঙ্গুল আছে, নাকের এই যে নরম অংশটা আছে, এই নরম অংশটাকে চাপ দেওয়া, পুরোপুরি ভালো করে ১০ মিনিট চাপ দেওয়া এবং মুখ দিয়ে শ্বাস নেওয়া। তাহলে আমরা হচ্ছে নাকের যে নরম অংশটা আছে, এই অংশতে ভালো করে চাপ দিব। হাঁ করে হচ্ছে মুখ দিয়ে শ্বাস নিব এবং মাথার সামনের দিকে ঝুঁকে নিব। ফলে কি হবে? আমি শ্বাস নিতে পারবো, নাকের যে অংশ থেকে রক্ত যাচ্ছে সেই অংশটা বন্ধ থাকবে এবং রক্তক্ষরণ বন্ধ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। ১ম বার চেষ্টার পরেও যদি নাক দিয়ে রক্ত যায় তাহলে করণীয় কি? সেক্ষেত্রে হচ্ছে নাকের এই যে ২ পাশে বরফকুচি আছে বাসায়, যদি বরফকুচি থাকে বরফকুচি দিয়ে ধরে আবার আলতো করে ১০ মিনিট চাপ দিতে হবে। টানা ১০ মিনিট চাপ দিতে হবে এবং পুরো নিয়ম অনুযায়ী মুখে হাঁ করে শ্বাস নিতে হবে। এরপরও যদি হয় অবশ্যই একজন নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।